গান্ধীজির 3 মন্ত্র। বাজে কিছু বলো না, বাজে কিছু দেখো না, বাজে কিছু শুনো না। এই 3 মন্ত্র নিয়ে আজ চলে এসেছি গান্ধী আশ্রম কৌশানী। শ্রেষ্ঠাস ওয়ান্ডার ওয়ার্ল্ডে স্বাগত জানিয়ে আজ শুরু করছি কৌশানী ভ্রমণ। এই ভ্রমণে আমরা কি কি দেখলাম, কোথায় ঘুরলাম, আর কি কি দেখার জিনিস আছে, আর কোথায় ছিলাম, গেস্ট হাউসটি কেমন, সবই দেখাবো। কৌশানী শহরটি উত্তরাখণ্ড রাজ্যের বাগেশ্বর জেলায় অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে এই শহরের উচ্চতা প্রায় 1890 মিটার। হুমায়ুন হিমালয়ের অন্তর্ভুক্ত এই শান্তিপ্রিয় ছোট্ট শহর থেকে ত্রিশূল, নন্দাদেবী, পঞ্চচূল্লির একটি সুন্দর দৃশ্য লক্ষ্য করা যায়। 1929 সালে মহাত্মা গান্ধী এই স্থানে ভ্রমণ করে অভিভূত হয়েছিলেন। কৌশানীর সৌন্দর্যের মুগ্ধ হয়ে তিনি এই শহরকে ভারতের সুইজারল্যান্ড হিসেবে আখ্যা দেন। পরবর্তীকালে গান্ধীজির এই স্মৃতি বিজড়িত স্থানটিকে গান্ধী আশ্রমে পরিণত করা হয়। বর্তমানে এটি একটি রিসার্চ সেন্টার হিসেবে পরিচিত। এখানে গান্ধীজির ব্যবহার্য বই এবং চিত্র সহযোগে একটি মিউজিয়ামও নির্মাণ করা হয়েছে। পর্যটকদের জন্য এখানে থাকার ব্যবস্থাও রয়েছে। এই স্থান থেকে হিমালয়ের সাথে একাকী পরিচয়ের সুযোগও পেয়ে যাবেন। रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम, 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 भज प्यारे तू सीताराम, 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 भज प्यारे तू सीताराम, रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम, ईश्वर अल्लाह तेरे नाम, सबको सम्मति दे भगवान, ईश्वर अल्लाह तेरे नाम, सबको सम्मति दे भगवान, रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम, मंदिर मस्जिद तेरे धाम, परम पिता ती सब संतान, मंदिर मस्जिद तेरे धाम। এখন আমরা যে জায়গাটি দেখাচ্ছি এটি হলো গান্ধী আশ্রমের গেস্ট হাউস। এই হলো গেস্ট হাউসের রুমগুলি। এইখানে 20 থেকে 22টি গেস্ট হাউস আছে। আপনারা যেমনি এখানকার গেস্ট হাউসগুলি বিভিন্ন রেটের আছে, আপনারা চাইলে কিছু কম বেশি করতে পারেন। এখন আমরা গান্ধী আশ্রমের খাবার ঘরের দিকে যাচ্ছি। এটি হলো গান্ধী আশ্রমের খাবার ঘর। এখানে 4 বেলারই খাবার ব্যবস্থা রয়েছে। সেই খাবারগুলি আপনাদের মূল্য দিয়ে কিনে নিতে হবে, তাই তো? भात पर दीजिएगा डाल। ठीक है। ईश्वर अल्लाह तेरे नाम,
এটি হলো গান্ধীজির খাদি ভবন। এখানে খাদি নানা রকম জিনিস তৈরি করা হয় এবং পাওয়াও যায়। দৈবিক রাজ্যের সৌন্দর্যকে উপভোগ করতে পারেন। বিশেষত এখান থেকে পরন্ত বিকেলে ত্রিশূল, নন্দাদেবী এবং পঞ্চচূল্যের একটা মোহনীয় রূপের সাক্ষী থাকতে পারেন। ট্রেকিং করে আশেপাশের গ্রামগুলি ঘুরে পাহাড়ি গ্রামের জীবনযাপন দেখে মুগ্ধ হতে পারেন। এখানে নানা অচেনা পাখির সন্ধান পাবেন। এখানে আসতে গেলে এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত সময়টা কৌশানী ভ্রমণের জন্য উপযুক্ত। এখন আমরা এসেছি কৌশানী থেকে 20 কিলোমিটার অদূরে অবস্থিত বৈদ্যনাথ মন্দির। 1200 শতকে গোমতী নদীর তীরে অবস্থিত এই বৈদ্যনাথ মন্দিরটি মূলত একটি শিব মন্দির। পুরাণ অনুযায়ী ভগবান শ্রী এবং দেবী পার্বতীর বিবাহ হয় গোমতী নদী এবং গরুর গঙ্গার সংযোগস্থলেই। আর সেই সংযোগস্থলেই কাত্তুরির রাজা এই বৈদ্যনাথ মন্দির নির্মাণ করেন। এখানে প্রধান শিব মন্দির ছাড়াও গণেশ, পার্বতী, চণ্ডিকা, কুবের, সূর্য এবং ব্রহ্মর মন্দির আছে। এখন পুরো মন্দিরটি আপনাদের ঘুরে দেখিয়ে দিচ্ছি। चिदानन्दरूपा शिवोऽहं शिवोऽहं चिदानन्दरूपा शिवोऽहं शिवोऽहं न च प्राणसंज्ञो न वै पञ्चवायु न वा सप्तधातुर्न वा पञ्चकोश न वा पाणिपादं न चोपस्थपायु चिदानन्दरूपा शिवोऽहं शिवोऽहं चिदानन्दरूपा शिवोऽहं शिवोऽहं चिदानन्दरूपा शिवोऽहं शिवोऽहं न मे द्वेषरागो न मे लोभमोहौ न मे वै मदो नैव मात्सर्यभावः न धर्मो न चार्थो न कामो न मोक्षः चिदानन्दरूपा शिवोऽहं शिवोऽहं चिदानन्दरूपा शिवोऽहं शिवोऽहं चिदानन्द। এখন আমরা কৌশানীতে চায়ের বাগানে এসেছি। চায়ের বাগান থেকে আমরা শাল ফ্যাক্টরিতে এসেছি। কৌশানীর শাল ফ্যাক্টরিটি 2002 সালে নির্মাণ করা হয়। এখানকার বিশেষত কুমায়ুনী শিল্পকে কাজে লাগিয়ে শাল শিল্পের নতুনত্বের সৃষ্টি করা হয়েছে। এছাড়াও স্থানীয় অধিবাসীরাও জীবিকা হিসেবে বেছে নিয়েছেন শাল শিল্পকে। এই শাল শিল্পের কাছে যদি আপনারা কেউ আসেন, এখানে শাল কিনতে পাওয়া যায়। কৌশানী শহরটি মূলত পর্যটনের উপর নির্ভরশীল। স্থানীয় বিক্রেতাদের কাছ থেকে স্মৃতিচিহ্ন হিসেবে কিছু জিনিস কিনলে এই মানুষগুলোর অনেক সাহায্য হতে পারে। কৌশানীতে আসতে গেলে কিভাবে আপনারা আসবেন সেটা আপনাদের একটু বলে দিচ্ছি। এখানে আসতে গেলে বিমানবন্দর দমদম থেকে পৌঁছে যান পান্থনগর বিমানবন্দর। সেখান থেকে গাড়ি ভাড়া করে 170 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে পৌঁছে যাবেন গন্তব্যে। অথবা ট্রেনে যদি আসেন তাহলে ভারতের যে কোনো বড় শহর থেকে পৌঁছে যান কাঠগোদাম স্টেশন। সেখান থেকে গাড়ি ভাড়া করে 140 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে পৌঁছে যান পার্বত্য রাজ্য কৌশানী। আমার এই ভিডিওটি কেমন লাগলো আপনারা লাইক, শেয়ার ও কমেন্টস করে জানাবেন।